নজর রেখেছি। চণ্ডীপুরে অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। প্রাক্তন মন্ত্রীকে ঘিরে উঠলো চোর চোর স্লোগানও। এবার দেখুন, পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। কালো পতাকা দেখানো হলো, চোর চোর স্লোগানও উঠলো। কিন্তু কি নিয়ে বিক্ষোভ, কি কারণে বিক্ষোভ, জানবো। আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি। সুজিত, কি কারণে এই বিক্ষোভ, কি বলছেন? তো রাজনৈতিক কারণ যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল এই জেলায় খারাপ ফলাফলের পর প্রায় তৃণমূল নেতৃত্বের কাউকে সেভাবে কর্মসূচিতে দেখা যায়নি, কিন্তু কয়েকদিন হলো তৃণমূল নেতা অখিল গিরিকে বৈঠক করছেন বা করার চেষ্টা করছেন। সেসব নিয়েই এই ক্ষোভ বিক্ষোভ বলে রাজনৈতিক মহলের দাবি। কিন্তু যেটা বিজেপি সরাসরি জানাচ্ছেন যে মন্ত্রী যখন ছিলেন অখিল গিরি, তখন তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানজনক কথা বলেছিলেন। প্রকাশ্য তার এই অপমানজনক কথা নিয়ে ক্ষোভ বিক্ষোভ তখনও দেখিয়েছিলেন বিজেপি, আর আজও দেখালেন, এবং সেটাই তারা দাবি করছেন। যদিও তৃণমূল জানাচ্ছে যে বিরোধী যাতে রাজনীতি করতে না পারে বিরোধীরা, সে কারণেই এই বলা যায় যে শাসক দল হিসেবে বিজেপি এটা করলো। এবং ঘটনা যেটা চণ্ডীপুরে ঘটলো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখানো হলো কালো পতাকা লক্ষ্য করে ছোড়া হলো ডিম, এবং সাংগঠনিক বৈঠকে যোগ দিতে অখিল গিরি যে গিয়েছিলেন সেখানেই তাকে একেবারে রুমের মধ্যে শাটার লাগিয়ে রাখা হয়। তার সঙ্গে সঙ্গে আরো তৃণমূল নেতারা আটকে পড়েন। চণ্ডীপুর বিধানসভা এলাকার কোটলা কুড়ি মোড় বলে জায়গা, সেখানেই এটা দেখা গেল। এবং আটকে রেখে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, অনেক সময় পর খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছেন। সুজিত, এই যে অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, সে বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া গেছে কি? তাকে বারবার ফোন করা হয়েছে, তার ইনকামিং ফেসিলিটি নেই, এমনটাই তার বিএসএনএল ফোন থেকে বারবার শুনতে পেলাম। কিন্তু তারপরে আমি তার পুত্র রাজনীতি করেন এবং তৃণমূল নেতা এবং কাঁথি পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান, তাকে ফোনে পাই। তিনি সরাসরি বললেন এটা রাজনীতি, এবং বিরোধী রাজনীতির যে বলা যায় যে বারবারন্ত বা বিরোধী রাজনীতিকে দমন করার জন্য এমন ঘটনা, এবং সেখানে তিনি নিন্দা করছেন। তবে পুলিশে এখনো অভিযোগ জানাননি। তিনি বলছেন কি করা হবে সবটাই উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে হবে। তবে তিনি বলছেন বিরোধী রাজনীতি করতে না দেওয়ার উদ্দেশ্যেই এমন ঘটনা হলো। তবে ডিম ছুড়ে কালো পতাকা দেখিয়ে চোর চোর বলে যেভাবে অখিল গিরিকে আজকে বিক্ষোভ দেখানো হলো, যে ভোটের পর আজকে 3 মাস আগে ভোটের রেজাল্টের পর এই প্রথম দেখা গেল অখিল গিরিকে সেভাবে সামনে আসছে কয়েকদিন, এবং আজকে দেখা গেল সেই অখিল গিরিকে ঘিরে কিন্তু ডিম থেরাপি, কালো পতাকা, চোর স্লোগান এবং আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখানো, এবং সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে চণ্ডীপুরে। এবং সামনে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকরাই মূলত ছিলেন, তারা রীতিমতো অখিল গিরিকে হেনস্থা করার চেষ্টাই করলেন, এবং তাকে মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পর তাকে আটকেও রাখলেন। এবং কালো পতাকা, ডিম থেরাপির কথা যেটা বললাম, তার পাশাপাশি স্লোগান তোলা হলো, চোর চোর স্লোগান তোলা হলো, এবং অখিল গিরিকে রীতিমতো হেনস্থার চেষ্টা করা হয়। পুলিশ উদ্ধার করেছে, উদ্ধার করে কাঁথিতে বাড়ি পৌঁছে গিয়েছে অখিল গিরি। তারপরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা
সে পাওয়া যায়নি। কিন্তু তার ছেলের সঙ্গে কথা বলা হয়েছে। সুপ্রকাশ গিরি, তিনি তৃণমূলের নেতা, যুব নেতা ছিলেন, তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি কিন্তু ঘটনা নিয়ে সবটাই জানিয়েছেন যে এটা বিরোধী রাজনীতি যাতে কেউ না করতে পারে, তার জন্য বেশ। এই নন্দীগ্রামের জেলায় এটা করলো বিজেপি। মিলে চাপানুতরও শুরু হয়ে গেল তৃণমূল ও বিজেপির মধ্যে। একেবারেই সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। চণ্ডীপুরে অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ, প্রাক্তন মন্ত্রী, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, চোর চোর স্লোগান উঠলো, তাকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখানো হলো, কালো পতাকাও দেখানো হলো, শাটারে ধাক্কা মেরে উঠলো চোর চোর স্লোগান। চণ্ডীপুরে প্রাক্তন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, তাকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, আর পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুক্ষণ পর ভগবানপুর থানার পুলিশ সেখানে পৌঁছয়।